এই প্রথমবার আসলাম গঙ্গাসাগর মেলায় 2024-এ। বেশ ভালো লাগছে গঙ্গাসাগর মেলায় এসে। এই হলো গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম। এর ভিতরেও যাব এবং দেখাবো ভিডিওতে। ভিডিওটি দেখতে থাকো তোমরা। অসাধারণ। আর ভালোই ভিড় রয়েছে, তাও আজকে তো কম রয়েছে। আরও কিন্তু ভিড় হয়, প্রচুর ভিড় হয় গঙ্গাসাগর মেলায়। গঙ্গাসাগর মেলা কিন্তু অন্যতম, এবং দূর দূরান্ত থেকে লোক আসে কিন্তু এই গঙ্গাসাগর মেলায় ঘুরতে। এই হলো কপিলমুনির আশ্রম। কপিলমুনির আশ্রম এটা, এবং বিভিন্ন ধরনের এখানে ঠাকুর রয়েছে। বেশ ভালো লাগছে এসে। দারুণ লাগছে, দারুণ, অসাধারণ, ভালো লাগছে। কপিলমুনি, এইটাই হলো কপিলমুনি, কপিলমুনি ঠাকুর। এটাই আর কি আসল ঠাকুর, লাল রঙের। আর বাকি সব বিভিন্ন দেবদেবী রয়েছে, ওপরে সব লেখা রয়েছে দেবরাজ, ইন্দ্র, আরও বিভিন্ন ধরনের, মা কালী। গঙ্গাসাগর মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিলমুনির আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত একটি মেলা বা ধর্মীয় উৎসব। গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থানকে বলা হয় গঙ্গাসাগর। এটি একদিকে তীর্থভূমি, আবার অন্যদিকে মেলাভূমি। এই দুইয়ের বন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা কিন্তু অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর গঙ্গাসাগর মেলায় কিন্তু লক্ষাধিক ভক্তের সমাগম হয়, এবং এই কপিলমুনির আশ্রমে আসেন ভক্তরা ঘুরতে আর কি, এবং মেলা দেখতে, পুজো দিতে। প্রচুর দোকানপাটও বসে কিন্তু গঙ্গাসাগর মেলায়, মানে এতটাই জনপ্রিয়। ভালোই লাগছে, বেশ ঘুরতে এসে অসাধারণ লাগছে। এই জায়গায় পুরো কাদা আর কাদা রয়েছে, কাদা প্রচণ্ড। এই হলো গঙ্গাসাগরটা, এবং সামনে প্রচুর পেরি কাদা রয়েছে আর কি। এখানে আঠালো, যে কাদাগুলো পুরো আঠালো। এবং এই সব জায়গায় কিন্তু গঙ্গাসাগর মেলা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং একটি কমেন্ট করে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো। অসাধারণ লাগছে, এই জায়গাটা বেশি কাদা, এবং জলটাও কিন্তু নোংরা আর কি গঙ্গাসাগরের, মানে কাদাযুক্ত জল, প্রচুর কাদা আর কাদা, মানে পরিষ্কার জল না। ভালোই লাগছে, বেশ দারুণ। লাইটিং দিয়ে ভালোই কিন্তু সাজানো হয়েছে, লাইটিংও রয়েছে। আর জায়গাটা বেশ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে গঙ্গাসাগর মেলার যে পোস্টার, সেই পোস্টার রয়েছে চারিদিকে টানানো। আর এই যে এইখানে রয়েছে লাইটিং, বেশ ভালো লাগছে। গেট রয়েছে এখানে। গঙ্গাসাগর মেলায় প্রথমবার এসে বেশ ভালোই লাগছে। গঙ্গাসাগর মেলায় অনেক কিছুই কিন্তু অনেক জায়গায় যাওয়া যায় না, মানে ইচ্ছা থাকলে হয়তো হয় না কোনো কারণে, বা কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়। পুরো ঠিকঠাক থাকলেও তারপর ক্যান্সেল হয়ে যায়, তারপর কোনোবার যাওয়া যায়। বেশ ভালো লাগছে গঙ্গাসাগর মেলা। আর কপিলমুনির আশ্রম তো ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো কপিলমুনির আশ্রমটা। অসাধারণ, অসাধারণ, অনবদ্য লাগছে। রাতে আরও বেশি সুন্দর লাগবে যখন লাইট জ্বালানো হবে, এবং কপিলমুনির আশ্রমও কিন্তু বেশ সুন্দর লাগবে, অনবদ্য লাগবে। এবং বাঁশ দিয়ে এরকম ঘেরাই করা হয়েছে, যেরকম আর কি মেলায় করা হয়, সব মেলাতেই এরকম করা হয়। আবার ওই যখন আর কি বিভিন্ন পুজো হয়, পুজোর সময়ও কিন্তু এরকম ব্যারিকেড দেওয়া হয়, বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয় ঘেরাই করে। অসাধারণ লাগছে। অনেকটা জায়গা জুড়েই বিস্তৃত কিন্তু মন্দিরটা, এবং অনেকটা এরিয়া জুড়েই কিন্তু গঙ্গাসাগর মেলা হয়, এবং প্রচুর লোকের সমাগম হয়, এবং প্রচুর দোকানপাটও বসে। দোকানপাটও কিন্তু প্রচুর বসে। দূর দূরান্ত থেকে এসে এখানে অনেকে এসে ব্যবসার জন্য আসে, বিভিন্ন যেটা মেলায় যায় তারাও আসে। এই হলো মেলার চত্বরটা পুরো। এই যে পুরো মেলার চত্বর। এই মেলাটা এই জন্যই কিন্তু এত জনপ্রিয়। এই যে ভালোই লোকজন রয়েছে। ও আর কিছু দেখানো নেই, মোটামুটি সবই দেখিয়েছি। ওই যে আজকের ভিডিওটা অন্য দিনের মতনই কিন্তু ছোট। ভিডিওটি তোমরা পুরোপুরি দেখো। খুবই সুন্দর লাগলো মেলা ঘুরে। পুরো এরিয়া দেখালাম। আর এখানে ঘরের মতো ছিল ঘর, সেগুলো সব ঘুরে দেখেছিলাম একটু।
আর ভিড়ের মধ্যে যেয়ে মজা নেই, মানে পুরো ভিড় থাকবে, অল্প ভিড়ে